হ্যালো বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব ট্যাংরা মাছ, পোস্ত, টক দই আর সবজি দিয়ে ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি। আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। আর আমি এই রেসিপিটা যে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি তৈরি করব, এটা কিন্তু একদম হাতে মেখে কিন্তু তৈরি করব, একদম একটা ইউনিক পদ্ধতিতে তৈরি করব। আর রেসিপিটা কিন্তু ভীষণ মজার, খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি 500 গ্রামের মতন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ছোটো ট্যাংরা মাছ তো কাটার ভয়ে কেনাই হয় না। তো আজকের একটু সময় পেয়েছি, তার জন্য বাজারে গেছিলাম, দেখি ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত ছিল। তো আমি নিয়ে নিয়েছি 500। আর সেই ট্যাংরা মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে মাছটা নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবার এর সঙ্গে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে বন্ধুরা দেখুন, আমি একটা আলু কেটে রেখেছি, বড় সাইজের আলু। আলুটা এর উপরে দিয়ে দিচ্ছি। এই যে পুরো আলুটা আমি দিয়ে দিলাম। একটা আলু, আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে আমি কেটে নিয়েছি দুখানা টমেটো, দুটো টমেটো দিয়ে দেব, যেহেতু এখানে 500 গ্রামের মাছ আছে। আর এই ঝাল চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এক চামচ খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা, এই রেসিপিটা এতটাই মজার। তো এখানে আমি দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ডলে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটার সঙ্গে একটা ছেড়ে যায়। তো এখানে 3খানা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আলু, টমেটো আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেবো 1.5 চামচের মতন পোস্ত বাটা। আর এখানে দিয়ে দেবো সাদা সর্ষে বাটা, দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন। আর এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম, এই 100 গ্রামের মতো দই। দইটা এর মধ্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি এই যে 1 চামচের মতো লবণ। তার সঙ্গে দিয়ে দেবো এই যে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশি কিছু মশলা লাগবেই না, কেননা এখানে পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা দেওয়া আছে। আর এখানে আমি দিয়ে দেবো, এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, হাফ ধনেপাতা দিয়ে দিলাম। আর হাফটা আমি রান্নার পরে এখানে দেবো। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। এখানে এবার দিয়ে দেবো আমি 4 থেকে 5 চামচের মতন সরষের তেল। আর এটা কিন্তু একদম হাতে মেখে করব। এখানে কিন্তু কোনো রকম ভাজা করার প্রয়োজন হবে না। না ভেজে কিভাবে এই ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে করা হয়, দেখুন বন্ধুরা, রেসিপিটা আমি শেয়ার করছি। আর বাড়িতে একবার অবশ্যই বানাবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা কেমন হতে চলেছে বন্ধুরা। এই দেখুন, পুরোটাই কিন্তু আমি হাতে মেখে নিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসের ধারে চলে এসেছি। আর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছগুলোকে, আমি ট্যাংরা মাছকে মাখিয়ে রেখেছিলাম, দুটো আলু, দুটো টমেটো, আর এখানে 2 চামচের মতন পোস্ত বাটা, 1 চামচ সাদা সর্ষে বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি তেল, টক দই, ধনেপাতা কুচি, সব কিছু দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম আমি 15 মিনিটের মতন। এই যে মাছটা আমার মাখানো হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখানে কিন্তু নুন, তেল সব কিছু দেওয়া আছে, সব রকম মশলা মাখিয়ে এখানে রেখে দিয়েছিলাম। এবার আমার 15 মিনিট হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এবার আমি গ্যাসের উপর কড়াটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 50 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি কড়াতে। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কসুরি মেথি। এই যে কসুরি মেথিটা আমি তেলের ওপর দিয়ে একটু নেড়ে নেব। আঁচটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে করতে হবে, নাহলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে। তো ওই জন্য আস্তে একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি হালকা করে এই কসুরি মেথিটাকে একটু ভেজে নিলাম। নিয়ে এখানে যে আমি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখুন, এই যে সব রকম মশলা দিয়ে যে আমি মাখিয়ে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে, টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের কালারটা কত সুন্দর এসছে। আর দেখে বুঝতে পারছো তরকারিটা কতটা সুন্দর হবে। তো আমি সবগুলোকে এবার অল্প অল্প করে এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি করে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, এতটাই সুন্দর লাগে। মাছ ছোট হলে কি হবে, কিন্তু ভীষণ টেস্ট হয়।
আরও যদি এইভাবে রান্না করা যায় হাতে মেখে, তো আমি সব মাছগুলো কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু এই মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, ভাজার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না বন্ধুরা। এই যে টক দই মাখিয়ে রেখেছিলাম আর মশলা মাখিয়ে রেখেছিলাম, টমেটো দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু একটা জল বেরোবে। এই মশলার জলেই কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা এখানে ওপর থেকে আমি আরও 2 থেকে 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা আমি কোনো রকম জল ব্যবহার করব না এখানে, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর এখানে যে ধনে পাতা রেখেছিলাম, ধনে পাতাটাও কিন্তু এর ওপর থেকে দিয়ে দেব। এই দেখুন, এবার আঁচটাকে একদম লো ফ্লেমে করে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন মাছটাকে আমি রান্না করে নেব। আর আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। বাড়িয়ে দিয়েছি, আরে দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। যেহেতু আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, দইটা মাখিয়ে মিনিট 15 মতন ঢেকে রেখেছিলাম, দেখুন কড়াতে দিতে কষাতেই কতটা জল বেরিয়েছে। আর এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 20 রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন আমার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে মাছের ঝালটাকে এবার নামিয়ে নেবো। মাছের ঝালটা রেডি হয়ে গেছে। দেখুন আমার একদম গরম গরম হাতে মেখে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এ দেখুন একদম রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো এইভাবে হাতে মেখে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখুন এই পদ্ধতিতে, আশা করছি সবারই ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল বন্ধুরা। সবাই ভালো থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।